হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার ছুটির দিন, তো ব্লগটা শুরু করলাম আমার এই বারান্দা থেকে। দারুণ ওয়েদার, সুন্দর ফুরফুরে হাওয়া, তাই একটু বারান্দায় এসেছি সকাল সকাল হাওয়া খেতে। আর একটা কাজ আছে, এই যে গাছগুলো দেখছেন, এগুলো তো আপনাদের বললামই ঠান্ডায় বাইরে রাখলে বাঁচে না। তাই আমি প্রত্যেক দিন সকালবেলা যেদিন যেদিন রোদ ওঠে আর কি, সেই দিন এই গাছগুলোকে বাইরে বার করি, একটু হাওয়া খাওয়ানোর জন্য, একটু রোদ খাওয়ানোর জন্য। আবার কিছুক্ষণ পরে এগুলোকে ভেতরে রেখে দরজাটা বন্ধ করে দিই, যাতে ঠান্ডা হাওয়াতে এই গাছগুলো শুকিয়ে না যায়। আর এই যে সাদা ফুলটা দেখলেন, এটা না আগের বার একটা নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম গাছটি। ঠান্ডায় একদম শুকিয়ে গেছিল, তবে তারপরে দেখছি আবার সুন্দর হয়েছে এই বছর। আজ সন্ধেই এক বন্ধু আসবে, তাই অনেক কাজ বাকি, ঘর পরিষ্কার করা, রান্না করা। তাই সকালবেলার ব্রেকফাস্টে ঝামেলা কিছু রাখিনি, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটু ফল কেটে নিয়েছি। চলুন তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে পড়তে হবে। তো কাল যে আমি ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে এসেছিলাম কর্ডলেস, সেটাকেই এখন খুলবো, দেখি ভেতরে কি কি আছে, তারপরে সেটাকে ভালো করে সেট টেট করে সেটা দিয়ে আজকে ঘরটা পরিষ্কার করব। প্রথমেই দেখলাম তো একটা ম্যানুয়াল দিয়েছে, সে আমার দরকার নেই। আর এইটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনারের হেডটা, এটা দিয়েই মেনলি যে পরিষ্কার করা হয় সেটা করানো হবে। আর এটা দিয়েছে একটা স্টিক, এটার সাথে তো ওই হেডটা লাগানো দরকার হয়। আর তাছাড়াও আনুষাঙ্গিক কিছু কিছু টুলস দিয়েছে, যেগুলো দিয়ে মানে মোটামুটি ঘরের সব কিছু সব জায়গায় পরিষ্কার করা যায়। ঘরের কোনা খাপচি, একটু বিছানা, বালিশ, চাদর, তারপরে সোফা, আবার অনেকের যখন গাড়ি থাকে সেই গাড়িগুলোও কিন্তু এই ভ্যাকিউম ক্লিনারের বিভিন্ন ছোট ছোট যে মুখগুলো দেয় সেগুলো দিয়ে পরিষ্কার করা যায়। আর এই ছোটো বড়ো ব্রাশ যেগুলো দিয়েছে সেগুলো তো বললামই, আনুষাঙ্গিক ঘরের অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করতে, গাড়ি পরিষ্কার করতে, সোফা, চেয়ার, বিছানা এসব পরিষ্কার করতে লাগে। এখন তো আমার এসব কিছুই লাগছে না, আপনাদের বের করে এক ঝলক শুধু দেখিয়ে দিচ্ছি। এরপরে তাড়াতাড়ি আমি মেন যে হেডটা সেটা এই স্টিকটা আর এই মেশিনটার সাথে মানে সেট করিয়ে দিয়ে আমি আমার ঘর পরিষ্কার করা শুরু করছি। আর এই একবার খুলে বসলেই মনে হয় যে এটা লাগাই ওটা লাগাই, দেখি কিভাবে কি কাজ হয়। এই করতে করতে আমি এক গাদা সময় নষ্ট করে ফেললাম। যাই বাবা, তাড়াতাড়ি গুটিয়ে রাখি, দিয়ে তারপরে আমাকে ঝটপট কাজে লেগে পড়তে হবে। আর তখন থেকে আমি চেষ্টা করছি এই মেশিনটার মধ্যে এই স্টিকটা লাগানোর, বুঝতেই পারছি না কিভাবে হবে, কিছুতেই সেট করতে পারছি না। তারপর কিছুক্ষণ পরে দেখি, ও মা, স্টিকটার মাথার যে উল্টো দিক সেই দিকটা আমি লাগানোর চেষ্টা করছি। তারপরে যথারীতি বুঝতে পেরে এই যে এবার লেগে গেছে। আর এ তো আপনাদেরকে বলেইছি যে বারান্দার সামনেটাই, যেখানটা আমার লিভিং রুমে রোদও পায় সবসময়, সেখানে আমি গাছটা রাখি, তাই ওইখানটাই সব থেকে বেশি নোংরা হয়। তো ঘর পরিষ্কার করা আমি ওখান থেকেই শুরু করলাম। এই শুকনো ফুল ঝরে পড়ে, কখনো মাটি ঝরে পড়ে, তো সেই জায়গাগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাকি ঘরটা করব। গল্প করতে করতে ঘর পরিষ্কার আমার হয়ে গেছে। এবার চলুন আমার বেডরুমটা আপনাদেরকে দেখায়। এই বেডরুমটাকে আমি আমার মনের মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে আছে, যেটা আপনাদেরকে দেখাতেই আমি বেডরুমটাই নিয়ে এলাম। এটা তো নর্মাল ড্রেসিং টেবিল, যেখানে আমি টুকটাক আমার সাজাগোজার জিনিস, ক্রিম, মেকআপের জিনিস এসব রাখি। ডান পাশে একটা আয়না। আর এই যে এইটা হলো আমার সব থেকে প্রিয় একটা জিনিস আমার এই গোটা ঘরের মধ্যে। এই হোয়াইট মেটাল বোর্ডটা স্পেশালি আমি আইকিয়া থেকে কিনে এনেছি আমার বেডরুমে, আমি যাতে আমার এই ফ্রিজ ম্যাগনেটের কালেকশানগুলো গুছিয়ে রাখতে পারি সেই কারণেই। আসলে ফ্রিজে তো রাখাই যেত, সেখানে আমি কিছু কয়েকটা রেখেছি, তবে এইখানে রাখার একটা বিশেষ কারণ এটাই হলো যে এটা আমাকে মোটিভেশন দেয় প্রত্যেক দিনের, যে আমাকে আরও ভালোভাবে জীবনে এগিয়ে যেতে হবে, যাতে আমি আরও এরকম দেশ বিদেশ ঘুরতে পারি। আর এই ফ্রিজ ম্যাগনেটটা আমার এই লাস্ট এলএ ট্রিপ থেকে নেওয়া। আসলে পুরো ট্রিপে আমি ভালো একটা ফ্রিজ ম্যাগনেট খুঁজছিলাম, চেষ্টা করি একটু ইউনিক ধরনের ফ্রিজ ম্যাগনেটই কেনার। তো গোটা ট্রিপে না আমি ভালো এলএ থেকে কোনো ফ্রিজ ম্যাগনেট পাচ্ছিলাম না। হঠাৎই স্যান্টা মনিকা বিচে গিয়ে আমি দেখতে পাই একজন নিজের হাতে এরকম এঁকে বিক্রি করছে।
তো ওনাকে দাম জিজ্ঞেস করাতে উনি বলেন $8, মানে ভারতীয় টাকায় যেটা 650 টাকা। আমার কাছে মনে হয়েছে ওনার হাতের এই কাজের কাছে দামটা খুবই নগণ্য। আর এছাড়াও স্পেন, প্যারিস, নেদারল্যান্ড, লন্ডন, ইউএসের নিউ ইয়র্ক, বস্টন, নায়াগ্রা, সান ফ্রান্সিসকো বিভিন্ন শহর আমার ঘোরার সুযোগ হয়েছে। মিডল ইস্টার্ন কান্ট্রিতেও গেছি, যেমন জর্ডান, এই কিছু মাস আগেই গিয়েছিলাম। তবে সেই সময় তো আমি আর ব্লগ করতাম না, তাই সেখানকার সেরকম ভিডিও আমার কাছে নেই। থাকলে নিশ্চয়ই একটা ভালো ভিডিও বানিয়ে আপনাদের দেখাতাম। তবে এরপর থেকে যেখানে যেখানে যাব আপনাদের নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যাব। আর এই যে দেখুন, লন্ডনে বিগ ব্যানের সামনে আমার কি সুন্দর ফটো উঠেছে, সেটা আবার পেপারেও ছেপেছে। না না, মজা করলাম। আসলে এই বিগ ব্যানের সামনে যে ব্রিজটা রয়েছে সেখানে একজন এরকম ফটো তুলে ইনস্ট্যান্ট প্রিন্ট করে নিউজ পেপারের মতো একটা কাগজে প্রিন্ট করে বিক্রি করে। কোনো টাকা পয়সা নেয় না, ডোনেশন যদি আপনি চান তাহলে দিতে পারেন, তবে এই প্রিন্টটা ফ্রি অফ কস্ট। আর ডান দিকে এই যে আমার খাট, ওই যে লম্বা মতো বালিশটা দেখছেন, এখানে না কোল বালিশ পাওয়া যায় না। তো আমি এই কুশনটা কিছুদিন আগে পেনিজে দেখতে পাই, আর যেই দেখেছি অমনি মাথায় বুদ্ধি এসেছে যে কোল বালিশ করে তো ইউজ করতে পারি, তাই ঝটাপট কিনে নিয়েছি। আর এই ছোট্ট অক্টোপাসটা আমার মুড অনুযায়ী নিজের মুখ পাল্টায়। উল্টো দিকটা আসলে রাগি ফেস, যখন আমি রেগে থাকি তখন উল্টে দিই, এখন আমি ভালো মুডে আছি তাই হাসছি আর কি। আর এই কিউট উটাটা আমি কিছু মাস আগে জর্ডান গেছিলাম, সেখান থেকে কেনা। আর এই র্যাকগুলোতে রয়েছে আমার সমস্ত অ্যাক্সেসরিজ আর পারফিউম। আমার একটু পারফিউমের শখ আছে বই কি, খুব বেশি যে কালেকশন আছে বলবো না, বাট ওই আর কি, যখন যেখানে যাই একটু ভালো কিছু যদি মনে হয় কিনে নিই। আর একটু ছোট ছোট সফট টয় আমি খুব ভালোবাসি। এই সফট টয়টা দেখুন কি মিষ্টি না, এটা হচ্ছে হাস্কি। এই হাস্কিটা আমার বর আমায় গিফট করেছিল প্রথমবার যখন আমি ইউএসএ যাই ওর সাথে দেখা করতে, তখন। এই ছোট্ট যে পুচকি মেয়েটা, সেটাও ও আমায় গিফট করে, বলে যে এটা নাকি আমারই প্রতিমূর্তি। আর এই কিছুদিন হলো আমার সানগ্লাস, ঘড়ি সব আমি আমার আলমারি থেকে বার করে বাইরে এরকম সাজিয়ে রেখেছি। কারণ একটাই, ওই আলমারিতে ভরা থাকলে ভরাই থাকে আর আমি ইউজ করি না। আর এই ছোট্ট অ্যালবামটা আমি যখন ইন্ডিয়া থেকে আসি তখন প্রিন্ট করিয়ে আনি। আমার জীবনের খুব কাছের যে মানুষগুলো, আমার খুব কাছের যে বন্ধুগুলো, তাদের সবার ফটো আমি এই প্রিন্ট করে এই ছোট্ট অ্যালবামটার মধ্যে নিয়ে আসি। যখনই একটু মন খারাপ করে তখনই আমি এই ফটোগুলোকে উল্টে পাল্টে একটু দেখি, মনটা একটু শান্ত হয় তখন আর কি। ছোট বড় অনেক ভালো মুহূর্তের স্মৃতি আমি এই ছোট্ট একটা অ্যালবামের মধ্যে কিন্তু গুটিয়ে নিয়ে এসেছি। আর এই স্টোরেজ কাম টুলটি কিছুদিন আগে আমি ডান্স থেকে কিনি। 35 ইউরো মতো নিয়েছিল, তবে ভীষণ মজবুত আর প্রচুর কাজে আসে। আমার ইন্ডিয়া থেকে আনা যত শাড়ি, চুড়িদার, যত এথনিক ওয়্যার সব এর মধ্যে আছে। আর এই দিকে রয়েছে আমার ওয়ার্ক ডেস্ক, আর তার নিচে রয়েছে এরকম একটা ফুট রেস্ট। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ গিয়ে এখন আমাকে অনেক কিছু রান্নাবান্না করতে হবে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পরবর্তী একটি ব্লগে। আজকের মতো তবে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।